শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দিচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। এদিকে মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজন করা হয় এই স্মরণ সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার স্বজনরা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী আলোচনায় উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্য গড়তে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা। আমাদের অনৈক্যের মধ্যে কিভাবে ঐক্য, বিভক্তি বিভাজনের মধ্যে কিভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি, জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। গভর্নেন্স ইজ পলিটিক্স। আপনি যে শাসন করছেন সেটা রাজনীতির বাইরে কোনো জিনিস হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়ায় সময় ক্ষেপণ করে একটি গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা চলছে। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় নাই। এখন গর্তের থেকে বেরিয়ে আসছে, এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। এদিকে মাওলানা ভাসানীর লং মার্চ স্মরণে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোলটেবিল বৈঠকের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। সেখানে মানবিক করিডোর ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল মানে পানির যে তারা উইথড্র করছে, এটা আমরা হয় জেনেও না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনো নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্যই তো ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। কাউকে বলে বোঝাতে যাবে না নদীমাতৃকে।